স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছি খবরে। সিলেট মহানগরের নাইরপুল পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে ছিল কতগুলো 500 টাকার নোট এবং সেগুলো বাতাসে উঠছিল। এই 500 টাকার নোটগুলো এক পুলিশ সদস্য দেখতে পেয়ে তিনি কুড়িয়ে থানায় নিয়ে যান এবং পরে তা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয় ট্রাফিক পুলিশ। সিলেট মহানগরের শিবগঞ্জের বাসিন্দা এক ব্যবসায়ীর 18,500 টাকা পড়েছিল সিলেটের নাইরপুল পয়েন্টে। পরে সেগুলো মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। আজ দুপুরে এই ঘটনাটি ঘটেছে। জানা যায় দুপুর 12:30টার দিকে সিলেট মহানগরের নাইরপুল পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল মোহাম্মদ আলী হঠাৎ দেখতে পান সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি 500 টাকার নোট। সেগুলো বাতাসে উঠছে, আর 500 টাকার এই নোটগুলো কুড়িয়ে নিচ্ছেন কয়েকজন রিকশা চালক। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র পুলিশ সদস্য মোহাম্মদ আলী টাকাগুলো রিকশা চালকদের কাছ থেকে নিয়ে নেন এবং সড়কে পড়ে থাকা বাকি টাকাগুলো সংগ্রহ করে নেন। নোটগুলো সংগ্রহ করে গুনে দেখেন 500 টাকার মোট 35টি নোট রয়েছে। এই সময় বিষয়টি নাইরপুল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সঞ্জয় কুমার বিশ্বাসকে অবহিত করেন। তিনি সঞ্জয় কুমার বিষয়টি অবহিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে। এরপর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্র জানায় টাকাগুলো সিলেট মহানগরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা স্বপন পাল নামের এক ব্যবসায়ীর। তিনি বালু এবং পাথর ব্যবসা করে থাকেন। বুধবার দুপুর 12টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে জিন্দাবাজার এলাকার একটি ব্যাংকে টাকার ব্যবসায়িক লেনদেন করতে যাচ্ছিলেন এবং সেই সময় টাকাগুলো নাইরপুল পয়েন্টে তার পকেট থেকে পড়ে যায়। স্বপন পাল ব্যাংকে যাওয়ার সময় পকেট থেকে টাকা পড়ে যাওয়ার এবং টাকাগুলো ব্যাংকে গিয়ে না পাওয়ার পর মাইক ভাড়া করে অ্যানাউন্স করছিলেন পুরো শহর জুড়ে। জিন্দাবাজার থেকে মাইকিং করতে করতে তিনি যখন নাইরপুল পয়েন্টের এলাকায় পৌঁছান তখন সেখানে একজন কর্তব্যরত পুলিশ সদস্য তাকে থামিয়ে বিস্তারিত জানতে চান এবং স্বপন পাল ওই বিস্তারিত বলার পর তাদের বিবরণের সাথে মিলে যায় এবং টাকার প্রকৃত মালিক বুঝতে পেরে তারা পুলিশের কাছে টাকাগুলো আছে বলে জানান তাকে। পরে বিকেল 3টার দিকে মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কার্যালয়ে স্বপন পাল গিয়ে টাকাগুলো সংগ্রহ করে আনেন। এই সময় ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ মুস্তাক আহমেদ, ট্রাফিক সার্জেন্ট আবু বকর শাওন এবং টাকা কুড়িয়ে পাওয়া কনস্টেবল মোহাম্মদ আলীও এই কার্যালয়ে উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা যে কোনো ধরনের মন্তব্য জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। এতক্ষণ থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।